আসসালামু আলাইকুম বন্ধুরা। শ্রাবণের মেঘাচ্ছন্ন বিকেল পেরিয়ে নেমে এলো সন্ধ্যা, আর এমনই এক সুন্দর মুহূর্তে তোমাদের সবার প্রিয় চ্যানেল কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় লাইভ অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজকে আমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে যুক্ত আছেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাকে আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। বন্ধুরা, আর দেরি না করে আমরা স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। আজকে আমাদের প্রথমেই প্রশ্ন করবে ফাতিহা জান্নাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন, বাচ্চাদের কত বছর থেকে কিভাবে নামাজ পড়তে হবে? মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর প্রশ্ন করেছে আমাদের ছোট্ট বন্ধু ফাতিমা ফারহানা। আমরা তোমাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই অসাধারণ চমৎকার একটি প্রশ্ন করবার জন্যে। তো এই অনুষ্ঠান যারা দেখছেন, এখন যারা দেখছেন, কানেক্ট আছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমাদের ছোট্ট বন্ধুর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর আমরা দিচ্ছি। সে জানতে চেয়েছে যে বাচ্চাদের কত বছর বয়সে কখন কিভাবে কখন থেকে নামাজ পড়া উচিত, পড়া দরকার। হ্যাঁ, চমৎকার প্রশ্ন। প্রথমত বলতে চাই যে সালাত বা নামাজ এটি তো আমাদের সবার জন্যই খুবই জরুরি। অর্থাৎ একজন মুসলিম বিশ্বাসী মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাসের পরেই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল বা যে কাজটি তাকে করতে হয় নিয়মিত, সেটি হচ্ছে ৫ ওয়াক্ত সালাত তাকে পড়তে হয়। এবং আমরা জানি যে ইসলামের ফান্ডামেন্টাল ৫টি মৌলিক স্তম্ভ আছে, তাই না? ৫টি বেনা বা ৫টি স্তম্ভ আছে বা ৫টি খুঁটি আছে আমরা বলি। একটি হচ্ছে শাহাদা বা কালিমা, দ্বিতীয়টি হচ্ছে সালাত, তৃতীয়টি হচ্ছে যাকাত, তারপরে হচ্ছে হজ এবং রমজান মাসের সিয়াম বা রোজা। এই ৫টি ফান্ডামেন্টাল পিলার ইসলামে আছে। এই জন্য একজন বিশ্বাসী মানুষ, একজন ইমানদার, সে মুসলিম নর হোক, নারী হোক, নারী পুরুষ যেই হোক না কেন, সবার জন্য ইমানের পরে তাকে ৫ ওয়াক্ত সালাত তাকে যথারীতি আদায় করতে হয়। এখন কথা হচ্ছে যে ছোটরা কখন থেকে শুরু করবে, ছোটদের জন্য কখন এই সালাত আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন বা ফরজ করে দিয়েছেন, সেটির ব্যাপারে আমরা যদি হাদিসে দেখি তাহলে আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। নবীজি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন ৭ বছর হয় তখন তোমরা তাদেরকে সালাতের জন্য আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন, এবং সন্তানদের বয়স যখন ১০ হয়ে যায় তখন তাদেরকে সালাত পরিপালনে তাদেরকে শাসন করো, তাদেরকে কঠোরভাবে শাসন করো যাতে করে তারা সালাত আদায় করে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ৭ বছর বয়স থেকে অবশ্যই সালাত প্র্যাকটিস করা শুরু করতে হবে। অর্থাৎ ৫ ওয়াক্ত সালাত কিভাবে পড়তে হয়, সালাতের তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সাজদা করতে হয়, এগুলো আমাদেরকে শিখে নিতে হবে ওস্তাদদের কাছ থেকে। আর ৭ বছর বয়সে যখন আমরা সালাত প্র্যাকটিস করতে চাই তখন আমাদেরকে সালাতের ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে তেলাওয়াত করা। সেই তেলাওয়াত আমাদেরকে আগে থেকেই শিখতে হবে। তো সেই জন্যে আমরা যদি এটা হাদিসের আলোকে যদি বলতে চাই তাহলে এভাবে বলতে পারি যে অবশ্যই একজন শিশু সে ৭ বছর ৮ বছর থেকে অবশ্যই সে সালাতের প্র্যাকটিস করতে থাকবে। আমাদের কন্যা সন্তান তোমরা যারা রয়েছো, তোমরা মায়ের সাথে নামাজ প্র্যাকটিস করবে ঘরে বসে। আর আমাদের ছোট্ট বাবু যারা রয়েছে, আমাদের সন্তানরা ছেলেরা, তারা বাবার সঙ্গে মসজিদে যাবে, এভাবে করে সালাত প্র্যাকটিস করবে। তবে ১০ বছর যখন হয়ে যাবে তখন বাধ্যতামূলকভাবে অবশ্যই তাদের সবাইকে সালাত পড়তে হবে, ছেলে হোক আর মেয়ে হোক। ১০-১২ বছর হয়ে গেলে আর নামাজ তরক করার আর কোনো সুযোগ নাই। তখন থেকে তাদের উপরে নামাজ আবশ্যক হয়ে যায়। তাহলে আমরা বোধহয় উত্তরটি বুঝাতে পেরেছি। অর্থাৎ ৭ বছর থেকে নামাজ প্র্যাকটিস করা অবশ্যই শুরু করতে হবে এবং তার আগে দোয়া, কালাম, আত্তাহিয়াতু, তাশাহুদ, তারপরে বিভিন্ন তাসবিহ, তাহলিল এগুলো শিখতে হবে
7 বছর থেকে প্র্যাকটিস করতে হবে এবং 10 বছর হলে অবশ্যই তাদেরকে সালাতে অভ্যস্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। এবং তোমরা যারা আজকের এই অনুষ্ঠানে জয়েন করেছো, আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, ইনশাআল্লাহ তাআলা তোমরা সুন্দরভাবে নামাজ শিখবে এবং সময় মতো তোমরা নামাজ পড়বে। আমাদের মামুনি যারা তোমরা রয়েছে, তোমরা তোমাদের আম্মুদের সাথে নামাজ পড়বে। আর আমাদের বাবারা যারা রয়েছে, তোমরা তোমাদের বাবাদের সঙ্গে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। অনেক ধন্যবাদ ফাতিমা ফারহানা তোমার এই সুন্দর প্রশ্নের জন্য। জি স্যার, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ আমাদেরকে এই প্রশ্নটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাহাজ আব্দুল্লাহ সাফওয়ান। আমার প্রশ্নটি হলো, হাদিসে আছে মা বাবার সেবা করলে জান্নাত পাওয়া যায়। আমি কিভাবে মা বাবার সাহায্য করতে পারি? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর প্রশ্ন। মাহাজ আব্দুল্লাহ সাফওয়ান, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার এই সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদের সকল পার্টিসিপেন্টস যারা রয়েছে আজকের এই অনুষ্ঠানে, আমাদের শিশু কিশোর যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে জয়েন করেছে, ভবিষ্যতে যারা দেখবে, তোমার এই প্রশ্নের মাধ্যমে সবাই এখান থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি যথার্থই বলেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার খিদমতের কথা বলেছেন। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পিতামাতার প্রতি সদাচরণ করবার জন্য বলেছেন। তো কাজী কোরআন এবং সুন্নাহর মূল সার কথা হলো এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তার সঙ্গে কারো শরীক করা যাবে না। এবং এর পরই আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সদাচরণ করতে, পিতামাতার প্রতি সদয় হতে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে, তাদের খেদমত করতে, তাদের কাজে সহযোগিতা করতে, তাদের জন্য দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন। ফলে আমরা এই কাজটি করব। এখন এটা কেন এত গুরুত্ব ইসলাম কেন দিল? এই জন্য দিয়েছে যে এই পৃথিবীতে দেখো, আমরা যারা পৃথিবীতে এসেছি, তোমরা এসেছো, আমরা কিন্তু পিতামাতা আমাদের আব্বু আম্মুদের মাধ্যমে পৃথিবীতে এসেছি, তাই না? আমরা কিন্তু নিজেরা আসতে পারিনি। আমাদের আব্বু আম্মুদের মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি। আমরা মায়ের পেটে ছিলাম, ছোট যখন ছিলাম আম্মুদের পেটে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ওখানে পাঠিয়েছেন। মায়ের পেটে আমরা ছিলাম, সেখানে আল্লাহ তাআলা বড় করেছেন, তাই না? তারপরে আমরা কিন্তু আম্মুর পেট থেকে আমরা কিন্তু দুনিয়াতে এসেছি এবং আস্তে আস্তে আম্মু কি করছেন? আমাদেরকে লালন পালন করিয়েছেন, আমাদেরকে দুধ পান করিয়েছেন, আমাদেরকে আদর যত্ন করেছেন, তাই না? এরপর যখন আমরা খাবার খেতে শিখেছি, তখন আমরা নিজেরা খেতে পারতাম না, আম্মু খাবার মুখে তুলে দিতেন, তাই না? এভাবে করেই তো তোমরা খাও। এবং এখনো তো তোমরা অনেকেই হয়তো নিজেরা হাত দিয়ে ভাত খাও না, আম্মুরা খাওয়াই দেয়। তার মানে হচ্ছে বাবা মার এই সেবা ছাড়া তো আমরা আসলে বড় হতে পারতাম না। তো এই জন্য ইসলাম আমাদেরকে পিতামাতার প্রতি অনেক বেশি দায়িত্ববান হতে বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। হ্যাঁ, মায়ের পদতলে সন্তানের বেহেশত। তার মানে হচ্ছে কোন সন্তান যদি বাবা মার খেদমত করে, বাবা মার সঙ্গে ভালো আচরণ করে, বাবা মার কথা শুনে, বাবা মার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, বাবা মা যা বললো তা শুনে, যা নিষেধ করলো তা যদি বর্জন করে, তাই না, তাহলেই বাবা মার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। এই জন্য মায়ের পদতলে জান্নাত। এই জন্য মায়ের সঙ্গে আরো বেশি ভালো ব্যবহার করতে হয়, তার খেদমত করতে হয়, তার কখন কি প্রয়োজন সেটা আমাদেরকে দেখতে হয়। এখন তুমি বলেছো মাহাজ আব্দুল্লাহ সাফওয়ান যে আমরা কিভাবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করব, তাদের খেদমত করব। হ্যাঁ, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করার একটা দিক হলো যে আব্বু আম্মা আমাদেরকে যা বলবেন সেটা শোনা। তারা আমাদের ভালোর জন্য বলবেন, তোমরা লেখাপড়া করো, তোমরা নিয়মিত স্কুলে যাও, মাদ্রাসায় যাও, তাই না? তারা বলবেন আমাদেরকে নিয়মিত সালাত আদায় করো, তারা বলবেন আমাদেরকে নিয়মিত কোরআন তেলাওয়াত করো, তাই না? তারা আমাদেরকে বলবেন যে খেলার সময় খেলো, ঘুমের সময় ঘুম যাও, পড়ার সময় পড়ো, খাওয়ার সময় খাও, তারপরে হলো খারাপ বন্ধুদের সাথে না মিশো, তাই না? অতিরিক্ত মোবাইল না দেখো, অতিরিক্ত গেমস না খেলো, তাই না? এগুলো তো বাবা মা আমাদেরকে বলেন, তোমাদের আব্বু আম্মুরও তো তাই বলেন। তো বাবা মা যখন এই কথাগুলো বলেন তখন এই কথাগুলো শুনতে হবে। বাবা মা বলেন যে মোবাইল বেশি দেখবে না, তখন মোবাইল দেখা যাবে না। যখন বলবে যে এখন পড়ো, তখন পড়তে বসতে হবে। যখন বলবে যে এখন খাও, তখন খেতে হবে। যখন বলবে যে না এখন ঘুমাও, এখন ঘুমের টাইম, তখন ঘুমিয়ে পড়তে হবে।
তো এভাবে করে যখন আমরা পিতামাতার এই কথাগুলো শুনবো, তখনই কিন্তু পিতামাতা খুশি হবেন, তখন তারা আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, এবং আমরা তখন পিতামাতার দোয়া পাবো এবং জান্নাত পাবো, এবং তাদেরকে আমাদের খেদমত করা হবে। আর পিতামাতা যে কোনো সময় আমাদের সাহায্য চাইতে পারেন, তাই না? এমন হতে পারে না যে ধরো তোমার মা বিছানায় শুয়ে আছে, তো ওনার একটু পানির পিপাসা লেগেছে, তখন তোমাকে বললো যে বাবু আমাকে এক গ্লাস পানি এনে দাও। তখন তুমি যদি বলো যে না, আমি এনে দিতে পারবো না, তো এটা পিতামাতার খেদমত হলো না। পিতামাতা যখন বলবেন যে আমাকে এক গ্লাস পানি এনে দাও, তখন তুমি শ্রদ্ধা করে তখন সেই পানিটা আগিয়ে দিবে, তাই না? যে কোনো একটা জিনিস চাইলেন তখন তাকে দেওয়া। তখন যখন তোমরা বড় হবে, তখন মা বলবেন, আম্মু বলবেন যে বাহির থেকে এই জিনিসটা একটু নিয়ে আসো, তখন এটা নিয়ে আসা। অর্থাৎ বাবা মা যা বলবেন সেটা শোনা, এবং আমাদের ভালোর জন্য যা বলবেন সেটা আমাদেরকে মেনে চলা। এভাবে যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ তাআলা, তাহলে পিতামাতা খুশি হবেন এবং তাদেরকে খেদমত করা যাবে। তো ইনশাআল্লাহ তোমরা সবাই পিতামাতার কথা শুনো, তো আমি আশা করি তোমরা শুনো, এবং মোবাইল বেশি দেখা যাবে না। পিতামাতা মোবাইল দেখতে কম, এবং গেমস খেলা যাবে না। গেমস খেললে তাহলে ভালো লেখাপড়া করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, তোমরা যেন তোমাদের পিতামাতার বেশি বেশি কথা শুনতে পারো এবং তাদের খেদমত করতে পারো। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি স্যার, আপনাকে অনেক অনেক শুকরিয়া জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জি বন্ধুরা, তোমরা সব সময় বাবা মার অনুগত থাকবে। এবারে প্রশ্ন করবে মুতাইব আল মুত্তাকি। আমার প্রথম প্রশ্নটি হলো, মশা, মাছি, তেলাপোকা ইত্যাদি আমাদের ক্ষতি করে, কিন্তু এগুলো আল্লাহ কেন সৃষ্টি করেছেন? অনেক অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছো যে মশা, মাছি, তেলাপোকা আমাদেরকে ক্ষতি করে, এগুলো আল্লাহ কেন বানালেন? এগুলো না বানালেই তো ভালো হতো, তাই না? এটা মনে হয় আমাদের। কিন্তু তোমাদেরকে একটা বিষয় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা সৃষ্টি করেছেন, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে মানুষের জন্য উপকার আছে। আমরা হয়তো কিছু বিষয় বুঝি, আমরা হয়তো অনেক কিছু বুঝি না। ধরো যেটা আমি জানি, আমি মনে করি যে হ্যাঁ, এটা খুব উপকার। আবার যেটা আমি জানি না, তখন আমি মনে করি যে এটা কেন বানালো আল্লাহ তাআলা? এটা না বানালেই ভালো হতো মনে হয়। তাই না? যেমন দেখো, তুমি তো বলছো মশা, মাছি, তেলাপোকা। তুমি যদি এর চাইতেও ভয়ংকর একটা প্রাণীর কথা বলো, সাপ। সাপ দেখলে আমরা ভয় পাই না? সাপ আমাদেরকে আঘাত করে না? সাপে কামড় দিলে পরে আমরা কখনো কখনো মানুষ মারা যায়। তো সাপ তো একটা ভয়ংকর প্রাণী। তো আল্লাহ কেন বানালেন সাপটা? এখন তুমি যদি বলো যে সাপ তো না হলেই ভালো হতো, কেন আল্লাহ সাপ বানালেন? তাহলে আমাদেরকে ভয়ও পাইতে হতো না, আমরাও এত আতঙ্ক হতাম না, আমরাও ভয় পেতাম না। সাপ না বানালেই তো ভালো হতো। এটাও মনে হতে পারে, তাই না? কিন্তু তুমি গভীরভাবে চিন্তা করলে দেখবা, এবং বিজ্ঞান আমাদেরকে এই বিষয়গুলো বলে, বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে প্রত্যেকটি প্রাণীর মধ্যে মানুষের জন্য উপকার আছে। হ্যাঁ, যেমন তুমি বলেছো যে মশা, মাছি। মশা, মাছি বা তেলাপোকা। তেলাপোকা এমন একটা প্রাণী, যে প্রাণীটাও তোমার আমার ঘরের চারপাশে কোনো ছোট 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 কোনো প্রাণী থাকলে এগুলোকে সে খেয়ে আমাদের ঘরটাকে পরিষ্কার রাখে, তাই না? মশা, মশা যদিও আমাদেরকে কামড় দেয়, কিন্তু এটার মধ্যেও দেখবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হয়তো কোনো পরিবেশের ভারসাম্যের জন্য মশা, মাছি এটা আমাদের জন্য উপকার বয়ে আনে। হ্যাঁ, মাছিটাকে তুমি যদি চিন্তা করে দেখো, মাছি যদিও এটা আমাদের দেখতে মনে হয় যে আমাদের খাবারের মধ্যে বসে, কিন্তু মাছিটাও কখনো কখনো আমাদের পরিবেশের জন্য আমাদের একটা সহযোগী হয়ে কাজ করে। যেমন ধরো খারাপ কোনো জিনিস, একটু নষ্ট কোনো জিনিস পড়ে আছে, এটা মাছি কিন্তু বসে ওটা খেয়ে ফেলে, তাই না? মশা দেখা যায় যে আমাদের শরীরের উপরে বসলে হয়তোবা এটা অ্যাডিস মশা বসলে পরে আমাদের হয়ে যেতে পারে, জ্বর হয়ে যেতে পারে, মারাত্মক রকমের ক্ষতি হতে পারে। কিন্তু সেই মশাটাই আবার দেখা যায় কখনো কখনো মানব দেহের জন্য এমন কোনো উপকার বয়ে আনতে পারে, অথবা এটা মানব দেহের সুস্থতার জন্য বা পরিবেশের ভারসাম্যের জন্য এমন কোনো কল্যাণ আছে, যেটা কিন্তু আমরা হয়তো এখনো পর্যন্ত এটা আমাদের কাছে স্বাভাবিকভাবে মনে হয়, আমরা হয়তো জানি না। কিন্তু বিজ্ঞান বলে এবং সায়েন্স বলে এবং ইসলামও বলে যে মানব পৃথিবীতে, মানুষের এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন যে তোমাদের জন্য মাহফিল আরদে জামিয়া, অর্থাৎ তোমাদের কল্যাণের জন্য যা কিছু পৃথিবীতে আছে সবকিছু আমি তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। আমরা যদি সাপের কথা চিন্তা করি, সাপের ভিতরে এমন সাপও আছে যে বিষটা দিয়ে কি করে মেডিসিন তৈরি করা হয়।
এইভাবে করে কখনো কখনো মেডিসিন, কখনো কখনো প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, কখনো কখনো আমাদের পরিবেশকে সুন্দর রাখা, কখনো কখনো আমাদের বাড়ির আশেপাশের ময়লা আবর্জনা এগুলো মানে ক্লিয়ার হয়ে যায়, এগুলোকে ওরা খেয়ে ফেলে বিভিন্ন প্রাণী। তো কাজেই এর মধ্যে আমাদের জন্য উপকার রয়েছে। তো সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রাণীগুলো দিয়ে কখনো কখনো ক্ষতিকর, আবার কিছু কিছু প্রাণী আছে আমাদের কোনো ক্ষতি করে না। আমরা আবার সেগুলোকে অনেক সময় মেরে ফেলতে চাই। যে প্রাণী আমাদেরকে ক্ষতি করবে না সেগুলো মারা উচিত না। এইজন্য দেখবা যে কোনো সাপ তোমাকে সহজে আঘাত করবে না যদি তুমি তাকে আঘাত না করো। যেকোনো প্রাণী তোমাকে ক্ষতি করবে না যতক্ষণ পর্যন্ত তুমি তাকে আঘাত না করো। এইজন্য কোনো অবলা প্রাণীকে, যেই প্রাণীর ভাষা নেই, যেই প্রাণী কথা বলতে পারে না, তাই না? এমন প্রাণীকে আমার উপরে আঘাত করতে পারে এমন সম্ভাবনা যদি না থাকে, তাহলে তাকে আঘাত করা উচিত না, তাকে মারা উচিত না। কারণ ওই প্রাণীটা আমাদের জন্য দরকার, ওই প্রাণীটা আমাদের পরিবেশের জন্য দরকার, ওই প্রাণীটা আমাদের চিকিৎসার জন্য দরকার, ওই প্রাণীটা আমাদের মানব দেহের যে কোনো উপকারের জন্য এটা কিন্তু দরকার। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো সে কারণে দিয়েছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের জন্য উপকার আছে, তাই না? এমনকি তুমি দেখো সূর্য উঠলে পরে রোদ উঠে যায়, আমরা অনেক সময় কষ্ট হয় যে কেন রোদ এত গরম লাগে, কিন্তু ওই রোদটাও কিন্তু আমাদের দেহের জন্য উপকার, তাই না? আবার ঠান্ডার সময় কিছু ঠান্ডা লাগে, সেটাও আমাদের দেহের জন্য উপকার। প্রত্যেকটি জিনিসের ভিতরে আমাদের জন্য উপকার রয়েছে, পৃথিবীর জন্য উপকার রয়েছে, পরিবেশের জন্য উপকার রয়েছে, এনভায়রনমেন্টের জন্য উপকার রয়েছে, এবং আমাদের জীবনের জন্য উপকার রয়েছে। তো কাজেই মশা, মাছি, তেলাপোকা এই জাতীয় আরো অনেক প্রাণী আছে যেগুলো আমাদের জন্য উপকারী বয়ে আনবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির মধ্যে হিকমত আছে, অতএব আমরা সেটার প্রতি আমরা সে ঈমান রাখবো এবং আল্লাহর এই সৃষ্টি জগতের যে নিয়ামত এবং এই যে বিশাল কুদরত তিনি সৃষ্টি করে রেখেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি বান্দা আমার প্রতি, আমি যে তোমাকে এত কিছু দিয়ে তোমাকে দয়া করলাম, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যেন তার আনুগত্য করতে পারি এবং তার এই গোটা বিশ্ব জগতে তিনি যত নিয়ামত তিনি রেখে দিয়েছেন সকল নিয়ামতের শুকরিয়া আমরা যেন আদায় করতে পারি। আল্লাহ তৌফিক দিন, আমিন। জি স্যার, আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ এত সুন্দর একটি প্রশ্ন এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। জি স্যার, আমারও একটি প্রশ্ন জানার ছিল, আমি কি সেই প্রশ্নটি করতে পারি? জি জি, অনেক ধন্যবাদ, করো রাইয়ান। অমুসলিমদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কিনা? যেমন তারা মুরগি, হাঁস এগুলো রান্না করে, সেগুলো খাওয়া জায়েজ হবে কিনা? কারণ তারা তো আল্লাহর নামে জবাই করে না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? অনেক অনেক ধন্যবাদ রাইয়ান রহমান তোমাকে সুন্দর প্রশ্ন করার জন্য, যে অমুসলিমদের বাসায় গিয়ে আমরা দাওয়াত খেতে পারি কিনা এবং সেখানে বিভিন্ন প্রাণী জবাই করার প্রাণীদের গোশত, যেমন হতে পারে গরু বা খাসি, অথবা হতে পারে মুরগি বা হাঁস, এই জাতীয় কোনো প্রাণীর গোশত অমুসলিমদের বাসায় গিয়ে আমরা রান্না করা বা মেহমানদারি করলে আমরা সেটা গ্রহণ করতে পারি কিনা। খুবই সুন্দর প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ। আমি তোমাদেরকে বলি, আমরা আমাদের মানে আমাদের প্রতিবেশীদের প্রতি আমাদের দায় দায়িত্ব আছে, প্রতিবেশীদের প্রতি আমাদের হক আছে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখা, প্রতিবেশীদের সঙ্গে সদাচরণ করা, ভালো আচরণ করা, তাদের খোঁজ খবর নেওয়া, প্রতিবেশীদের মধ্যে কেউ অসুস্থ হলে পরে তাকে দেখতে যাওয়া। হ্যাঁ, এটা কিন্তু ইসলামের একটা মহান আদর্শ, মহান সৌন্দর্য। কাজেই ইসলামের এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু এটাও পাশাপাশি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে অমুসলিমদের বাসায় গেলে আমরা সাধারণত, তারা যদি আমাদেরকে কোনো মেহমানদারি করতে চায়, তাহলে ধরো শুকনো জাতীয় কোনো খাবার এটা খাওয়া যেতে পারে, যেমন ধরো মুড়ি খাওয়া যেতে পারে, কারণ এটার মধ্যে আসলে কোনো ধরনের জবাই করার কোনো প্রশ্ন নেই। ধরো চিড়া খাওয়া যেতে পারে, বিস্কিট খাওয়া যেতে পারে, করা হয়, যেমন গরু গোশত, হাঁস গোশত খাওয়া কোনো বিধর্মীদের বাসায় গিয়ে এটা খাওয়া যাবে না। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ কি? কারণ হলো, তুমি সুন্দর করে বলেছো যে অমুসলিমরা যখন কোনো প্রাণী জবাই করে তখন তারা তো আল্লাহর নামে জবাই করে না, তারা জবাই করে তাদের দেব দেবীর নামে। আমরা জানি বিশেষ করে যারা মূর্তি পূজা করেন তারা কিন্তু কি করেন, তারা তাদের যে প্রাণীগুলো জবাই করেন ধর্মীয় উৎসব হিসাবে, সেগুলো তাদের এক একটা মূর্তির নামে তারা কিন্তু এটা কি করে, এটা কিন্তু তারা উৎসর্গ করে, মূর্তির নামে তারা এটাকে জবাই করে। ফলে এবং অন্য ধর্মের যারা আছে তারাও, কোনো কোনো বৌদ্ধ ধর্মের যারা আছে
এবং এখনকার বর্তমান পৃথিবীতে যারা খ্রিস্টান আছে, যারা ইহুদি আছে, তারাও কিন্তু তাদের এই প্রাণীগুলো জবাই করবার ক্ষেত্রে তারাও কিন্তু তাদের এই সিস্টেম গুলো তারা কিন্তু মেনে চলে, অর্থাৎ যার যার ধর্মের বিধান অনুসারে তারা কিন্তু পশু জবাই করে। ফলে বিধর্মীদের কারো বাসায় গিয়ে মেহমানদারি এভাবে করে গ্রহণ করা ইসলামী শরিয়াতে এটা আদৌ জায়েজ নেই, এটা এলাও নয়, এটা করা যাবে না। কারণ হলো, আমি একজন মুসলিম, আমি তো বিশ্বাস করি যে আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তাই না? আমি আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি। আর আল্লাহর প্রতি যারা বিশ্বাসী মানুষ, তারা এটাও বিশ্বাস করে যে প্রাণী জবাই করতে হয় আল্লাহর নামে, তাই না? এই জন্য আমরা যখন মুরগি জবাই করি তখন আমরা কি করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, আমরা বলি যে আল্লাহর নামে আমরা এটা জবাই করছি, তাই না? আল্লাহর নামে আমরা এটা উৎসর্গ করে দিই, আল্লাহর নামে আমরা এটাকে কোরবান করে দিই। আমরা যখন কোরবানির সময় যখন আমরা গরু জবাই করি বা আমরা যখন ছাগল জবাই করি, তাই না, তখনও কিন্তু আমরা কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, মানে আল্লাহর নামে, আল্লাহ শ্রেষ্ঠ, তার নামে আমি জবাই করছি। ফলে আমাদের বিশ্বাস হলো জবাই হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব আমরা বিধর্মীদের কারো বাসায় গিয়ে কোনো জবাইকৃত প্রাণীর কোনো মাংস বা গোশত দিয়ে মেহমানদারি গ্রহণ করা এটা যাবে না, আদৌ যাবে না। আলহামদুলিল্লাহ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রশ্নটির উত্তর এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার প্রশ্ন করবে ফাতিহা জান্নাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে মুসলিম দেশগুলোতে যুদ্ধ চলছে, যেমন ফিলিস্তিন ও ইরান। বিশ্বের অনেক মুসলমান তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের সাহায্যের পাশাপাশি তাদের সহযোগিতা করার চেষ্টা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের মতন ছোট শিশুরা এ ব্যাপারে কি ভূমিকা রাখতে পারি? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত একজন বান্দার সহযোগিতায় লেগে থাকেন, সহযোগিতায় এগিয়ে আসেন, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা অপর বান্দার, অপর ভাই বোনের, অপর মুসলমান ভাই বোনদের সাহায্যে সহযোগিতায় এগিয়ে আসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, দোয়া করে, যে যেভাবে পারে না কেন সাহায্যে এগিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা তার সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো আমাদের প্যালেস্টাইনের মুসলমান ভাই বোনদের জন্য আমাদের সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, এবং আমাদের এই বাংলাদেশের জন্য কোনোদিন প্যালেস্টাইন না হয়, আমাদের বাংলাদেশের জন্য কোনোদিন গাজা না হয়, আমাদের এই বাংলাদেশ যেন কোনোদিন রাফা হয়ে না যায়, আমাদের বাংলাদেশ যেন কোনোদিন যেন পূর্ব তিমুর হয়ে না যায়, আমাদের বাংলাদেশ কোনো যেন পশ্চিম নাবলুস হয়ে না যায়, এটা যেন আমাদের কোনো কখনো আমাদের কাশ্মীর হয়ে না যায়, এটি যেন মানে কোনো নিপীড়িত নির্যাতিত জনপদ হিসাবে হয়ে না যায়, সেই জন্যও কিন্তু আমাদের দোয়া করা উচিত, তাই না? আমাদের বাংলাদেশ যে কাশ্মীর হয়ে যাবে না আমরা কেমন করে বলতে পারি? আমাদের বাংলাদেশ যে কোনোদিন প্যালেস্টাইন হবে না এটা কিন্তু আমরা বলতে পারি না, এটা কিন্তু আমরা বলতে পারি না। আল্লাহ না করুন হয়তো কোনো একদিন হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে এই বাংলাদেশের দোয়া করতে হবে, আমাদেরকে বাংলাদেশের জন্য আমাদের সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে রাখতে হবে যেন বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন রাখেন, বাংলাদেশ যেন একটা ইসলামী রাষ্ট্র হয়, বাংলাদেশ যেন কোরআনে কারীমের রাষ্ট্র হয়, বাংলাদেশের পার্লামেন্টের জন্য কোরআনে কারীমের আইন কায়েম হয়, এটা আমরা দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন, আগামী নির্বাচনেও যেন আল্লাহ তাআলা এই বাংলাদেশকে যেন কোরআনের জন্য যেন কবুল করেন। তোমরা ছোট ছোট মানুষ, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবে, তোমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবে, আল্লাহ আমরা এই বাংলাদেশকে কোরআনের জন্য চাই, আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে চাই, আমরা বাংলাদেশে বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, আমরা চাই যেখানে শিশুদের অধিকার থাকবে, যেখানে শিশুদের মর্যাদা থাকবে, যেই বাংলাদেশে নারী পুরুষ সবার অধিকার থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো জুলুম থাকবে না, যেখানে কোনো অত্যাচার থাকবে না, যেখানে প্রতিটা মানুষ তার ধর্ম কর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারবে। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিখায়। জি বন্ধুরা, অনেক হৃদয় বিতারক। আমরা অবশ্যই আমাদের সেই ছোট ছোট ভাই বোনদের জন্য দোয়া করব এবং তাদেরকে আর্থিক সাহায্য করব ইনশাআল্লাহ। এবার প্রশ্ন করবে ফাতিমা ফারহানা। আমার প্রশ্ন হলো, মেয়েরা কি নেল পালিশ নিতে পারবে? আচ্ছা, অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেইল পলিশ মেয়েরা ব্যবহার করতে পারবে কিনা? স্বাভাবিকভাবে আসলে নেইল পলিশ যেটা তোমরা নখের উপরে ব্যবহার করো সুন্দরের জন্য, লাল, তাই না, বিভিন্ন কালারের, তো দেখতে খুব সুন্দর লাগে। তোমরা ছোট মায়েরা যখন এটা পরো দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু এখানে তোমাদেরকে একটু জানতে হবে, এটা একটা আবরণ। নখের উপরে যখন তোমরা এটা পরো তখন এটা একটা প্লাস্টিকের মতো আবরণ হয়ে যায় শুকানোর পরে,
দেখবা যে ওইটা শুকিয়ে গেলে তুমি টান দিলে পরে একটা প্লাস্টিকের মতো উঠে যায়, তাই না? এটা কিন্তু ওই রকম। অর্থাৎ তার মানে হচ্ছে এই পলিশটা বা এই কালারটা তোমার নখের উপর একটা আবরণ সৃষ্টি করে দেয়। তো এই এই আবরণটা একটা প্লাস্টিকের মতোই হয়ে যায়। তো এই আবরণটা যখন তুমি দাও, তখন কিন্তু তুমি যদি অজু করো, তখন যদি তুমি গোসল করতে হয়, তখন তোমার কিন্তু ওই নখের ভিতরে বা ওই আঙ্গুলে কিন্তু ওই জায়গাটাতে আর পানি কিন্তু আর লাগে না। তাহলে বোঝা গেল আমরা এটা ব্যবহার করার পরে যদি অজু করি, তাহলে আমাদের অজু হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? নরমালি স্বাভাবিকভাবে হলো যে যখন তোমাদের অজু করতে হবে তখন অবশ্যই নেল পলিশ ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করা যাবে না। স্বাভাবিকভাবে অজু করতে হবে, একদম মানে ক্লিন থাকবে আঙ্গুলগুলো, স্বাভাবিকভাবে থাকবে, তখন তোমরা অজু করবে, তখন তোমরা গোসল করবে। কিন্তু এরপর যদি চাও যে না আমি অজু করেছি, আমার অজু আছে, একটু আমি সাজুগুজু করব, তখন তুমি একটু ব্যবহার করতে পারো। তখন তোমার আলহামদুলিল্লাহ তোমার নামাজ পড়লে নামাজ হবে, স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করলে সেটাও সহি হবে ইনশাল্লাহ। কিন্তু এইটা মানে তোমার হাতে থাকা অবস্থায় অজু করলে অজু হবে না, গোসল করলে যদি জরুরি গোসল থাকে তাহলে সেই গোসল হবে না, তাই না? তো সেই জন্য নেইল পলিশটা আমাদেরকে একটু সতর্ক হয়ে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, তোমরা যখন বড় হবে তখন অবশ্য নেইল পলিশ ব্যবহার করে বাহিরে যাওয়া, অন্য লোকদের সামনে, কোনো পুরুষের সামনে এটা দেখানো, এটা জায়েজ নেই, এটা ইসলামে বৈধ না। ঘরের ভিতরে থাকবে, আব্বু আম্মু দেখবে, তাই না? তখন তাদের জন্য সাজুগুজু করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এটা খেয়াল রাখতে হবে যে এইটা দিলে পরে আর অজু হয় না। এই জন্য যখনই অজু করতে হবে তখন এটা তুলে তারপরে অজু করতে হবে ইনশাআল্লাহ। জি শাহেখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত গুরুত্বপূর্ণ প্রশ্নটি বুঝিয়ে বলার। এবার প্রশ্ন করবে মায়াজ আব্দুল্লাহ সাফওয়ান। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বয়স 8 বছর, আমি বড়দের ও ছোটদের জন্য কি কি কাজ করতে পারি? মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। তুমি মাআজ আব্দুল্লাহ সাফওয়ান, তুমি ছোটদের জন্য প্রথম কথা হচ্ছে ছোটদেরকে তোমার বন্ধু মনে করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের সঙ্গে খোশালাপ করা, তাদেরকে সালাম দেওয়া, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, তাই না? আদর করা, স্নেহ করা। অর্থাৎ আমরা অনেক সময় আছি না যে ছোটরা ছোটদেরকে দেখলে একটু ঝগড়া করতে চায়, একটু দিতে চায় না, হ্যাঁ, কাছে বসলে তুমি দূরে সরে বসো, এগুলো করা যাবে না। অর্থাৎ ছোটদেরকে আদর স্নেহ করা, তাদেরকে বন্ধু মনে করা, তাদের সঙ্গে কোনো জিনিস খেতে বসলে ভাগ করে খাওয়া। ধরো তোমার কাছে একটা চকলেটই আছে অথবা যেকোনো একটা জিনিস তোমার কাছে খাবার আছে, ধরো এটাকে যথাসম্ভব চেষ্টা করা ভাগ করে, আমি একটু খেলাম, অর্ধেক খেলাম, আমার পাশের বন্ধুকে আমি অর্ধেক দিলাম, তাই না? অর্থাৎ তাদেরকে সহমর্মী করা, সহ মানে তাদেরকে একেবারে কাছাকাছি আপন করে নেওয়া, এটা ছোটদের প্রতি তোমার স্নেহ, এই ভালোবাসাটা থাকা উচিত। আর বড়দেরকে যখন দেখবে তখন বড়দেরকে সম্মান করা, সালাম দেওয়া, তাদের কাছে বসা, তারা স্নেহ করলে, আদর করলে সেটা গ্রহণ করা এবং তাদের কাছে নসিহত চাওয়া। যে আমি, ধরো তুমি একজন ওস্তাদের কাছে তুমি পড়ছো, তখন তুমি তার কথাগুলো সুন্দর করে মানা, তাকে সম্মান করে রেসপেক্ট করা এবং সেই সাথে তার কাছে পরামর্শ চাওয়া। আপনি আমাকে নসিহা করুন, এই কথা বলা। কোনো ভালো একজন আলিম অথবা ভালো একজন ইসলামিক স্কলার, একজন দায়ী, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, মুফতি, একজন আলিম, একজন ইমাম, একজন খতিব, যে কোনো সম্মানিত মানুষ, যে কোনো আল্লাহওয়ালা মানুষ, যে কোনো ভালো মানুষকে পেলে, পিতামাতা সহ তাদেরকে কাছে গিয়ে বলবা যে আমাকে একটু পরামর্শ দেন, আমি লেখাপড়া করছি, আমি কিভাবে ভালো করব। অথবা বলবা যে আমি ভালো মানুষ হতে চাই, বড় হতে চাই, আমাকে আপনি নসিহত করুন, আপনি আমাকে তারবিয়া করুন। তখন দেখবা যে মাশাআল্লাহ অনেক খুশি হয়ে তোমাকে কিছু ভালো ভালো কথা বলবে। এই জন্য বড়দের কাছে গেলে বড়দেরকে রেসপেক্ট করা এবং তাদের কাছে তোমার জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ চাওয়া, নসিহা চাওয়া, হ্যাঁ, তোমাকে যেন সৎ উপদেশ দিতে পারেন, উপদেশ চাওয়া যে আপনি আমাকে উপদেশ দেন, আমি কিভাবে চলবো, আমাকে কিভাবে চলা উচিত, আপনি আমাকে উপদেশ দেন। আপনি তো অনেক বড় হয়েছেন, আল্লাহ আপনাকে বড় করেছে, আমিও বড় হতে চাই, আমি আপনার মতো হতে চাই, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তাহলে দেখবা যে উনি খুশি হয়ে যাবেন যে মাশাআল্লাহ ছোট্ট একটু বাবু, সে আমার কাছে পরামর্শ চাচ্ছে। তো সেই জন্য বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, এটা হাদিসের নির্দেশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য ছোটদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, ভালোভাবে কথা বলা, বন্ধুসুলভ কথা বলা, আচরণ করা, তাই না? আর তাদের সঙ্গে সদ্ভাব, সম্প্রীতি, ভালোবাসা তৈরি করা এবং তাদের যে কোনো জিনিস তাদেরকে শেয়ার করা, খাদ্য হোক, যে কোনো ভালো জিনিস হোক। আর বড়দেরকে সম্মান করা, তাদের কথাবার্তা মেনে চলা, তাদের প্রতি আদব দেখানো, তাদেরকে সালাম দেওয়া, তাই না?
এই কাজগুলো করবা ইনশাআল্লাহ তাআলা। মাজ আব্দুল্লাহ, সাফওয়ান, তোমার এই প্রশ্নের মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুরা সবাই ইনশাআল্লাহ তাআলা এই কাজগুলো আমরা করব। কেমন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। বন্ধুরা, অবশ্যই আমরা বড়দের সম্মান করব এবং ছোটদের স্নেহ করব ইনশাআল্লাহ। এবারে প্রশ্ন করবে মুতায়েব আল মুত্তাকি। আমার দ্বিতীয় প্রশ্নটি হলো, জমজমের পানি কিভাবে সৃষ্টি হয়েছিল? ও মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন মুত্তাকি। এটা আমরা সবাই জানি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিজার টুকরা নয়নের মণি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খুব ছোট্ট ছিল, তোমাদের মতো একদম ছোট্ট, আরো ছোট, তোমাদের চাইতেও ছোট ছিল না, তখন আমরা জানি যে তার আম্মাজান বিবি হাজেরা, আম্মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তাকে নিয়ে আল্লাহর হুকুমে যখন সেই মরুভূমি মক্কার খানায়ে কাবার খুব কাছাকাছি যখন তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন, তখন তাদের কাছে পানি ছিল, পানি শেষ হয়ে গিয়েছে, খাদ্য ছিল, খেজুর ছিল, শেষ হয়ে গিয়েছে। তো যখন শিশু ইসমাইল যখন মায়ের বুকের দুধ পাচ্ছিলেন না, তখন তিনি মায়ের দুধ পান করেন, বুকের দুধ পান করেন। মায়ের দুধ পাচ্ছিলেন না, তখন বিবি হাজেরা তার আম্মাজান, তখন তিনি কি করেছিলেন? পানির সন্ধান করতে গিয়েছিলেন সাফা এবং মারওয়া দুটো পাহাড়ে। আমরা জানি মক্কার খুব একেবারে খানায় কাবা ঘরের খুব কাছাকাছি দুটো পাহাড় আছে, একটা পাহাড়ের নাম হলো সাফা আর একটা পাহাড়ের নাম হলো মারওয়া। তো উনি সাফা পাহাড় থেকে মারওয়া দৌড়াচ্ছিলেন, মারওয়া থেকে আবার সাফা, আবার সাফা থেকে মারওয়া, কিন্তু কোথাও পানি পাচ্ছিলেন না। মানে সাফার উপরে দাঁড়ালে মনে হচ্ছিল যেন মারওয়ার কাছে পানি দেখা যায়, আবার মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে সাফার দিকে তাকাচ্ছেন, মনে হচ্ছে সাফার উপরে পানি ওখানে পানি দেখা যায়। এভাবে করে উনি 7 বার দৌড়াচ্ছিলেন। তো এই যে 7 বার উনি দৌড়িয়েছেন, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এভাবে করে 7 বার দৌড়াদৌড়ি করেছেন। এটাকে সাই বলা হয়, সাই মানে হলো দৌড়ানো। তো এই স্মৃতিটাকে আল্লাহ তাআলা পৃথিবীর একেবারে আবহমান কাল ধরে কিয়ামত পর্যন্ত স্মৃতিটাকে ধরে রাখার জন্য আল্লাহ হজ এবং উমরার ভিতরে 7 বার সাই করাকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তো যখন তিনি এভাবে দৌড়াদৌড়ি করছিলেন, পানি পাচ্ছিলেন না, কারণ আসলে মরুভূমিতে তো পানি নাই। মরুভূমির ভিতরে যখন প্রচন্ড রৌদ্র পড়ে, তখন ওই চিকচিক করে মনে হয় যে ওখানে পানি আছে, দূরে পানি আছে, আসলে পানি না, ওটা হচ্ছে রোদের কারণে চিকচিক করতেছিল আর কি। তখন তিনি দৌড়াদৌড়ি করছেন, পানি নেই। তো এরপরে তিনি আবার শিশু ইসমাইলের কাছে চলে আসলেন। আসার পরে দেখেন যে শিশু ইসমাইলের পায়ের গোড়া থেকে পানি বের হচ্ছে। তার মানে ও শিশু ইসমাইল যখন ওই ছোট্ট মানুষ, একেবারে শিশু, তাই না, পা দিয়ে যখন আঘাত করতেছিল মাটির উপরে, বালুর উপরে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিয়ে তার পায়ের নিচ থেকে জমজম কূপ সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ জমজম কূপটা ওই পায়ের নিচে, ওই বরাবরই নিচে ছিল, অর্থাৎ বালুর নিচে, মরুভূমির ভেতরে। তো ওখান থেকে কি হলো? ওখান থেকে দেখা গেল যে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন বিবি হাজেরা এসে, শিশু ইসমাইলের আম্মা, সে এসে কি করলেন? চতুর্দিক থেকে বাঁধ দিয়ে দিলেন, যাতে করে পানি ছড়িয়ে যেতে না পারে। আর এভাবে করেই আসলে মূলত জমজম কূপের সৃষ্টি হয়েছে। তো আমরা মানে বুঝতেই পারলাম যে একজন নবীর পানির প্রয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমজম কূপের সৃষ্টি করেছেন। এটা মূলত মাটির ভেতরে একেবারে গভীর থেকে এই কূপটা বেরিয়েছে। এটা আল্লাহর কুদরতি একটা কূপ। মূলত এই পানি কখনো শেষ হয়ে যায় না, এই পানি কখনোই নিঃশেষ হয় না, এই পানি কখনো নষ্ট হয়ে যায় না। এই পানি যতদিন পর্যন্ত তুমি জমজমের পানি ঘরে রেখে দিবে বোতলের ভিতরে, তুমি লক্ষ্য করবে যে পানির ভিতরে কোনো শ্যাওলা পড়ে না। আমরা এমনি সাধারণত কোনো পানি রেখে দিলে কিন্তু শ্যাওলা পড়ে যায়, তাই না, 1-2 বছর পরে, কিন্তু জমজমের পানির ভিতরে কোনো শ্যাওলা পড়ে না। এবং এই জমজমের পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে এতটাই বরকতপূর্ণ পানি, এর মধ্যে খাদ্য আছে। তার মানে হচ্ছে কোনো মানুষ যদি জমজমের পানি খায়, তাহলে তার পেটের ক্ষুধা পর্যন্ত, পিপাসা তো যাই, তার ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে খাদ্য বলেছেন। এটা একদিকে যেমন খাদ্য, এবং এটা হলো শেফা, নবীজি বলেছেন। অর্থাৎ কোনো রোগের জন্য যদি কোনো মানুষ নিয়ত করে যদি জমজমের পানি পান করে আল্লাহর হুকুমে, তাহলে আল্লাহ তাআলা জমজমের পানির বরকতের কারণে আল্লাহ তাকে শেফা করে দেন। এই জন্য জমজমের পানি তোমরা খাবে ইনশাআল্লাহ। কেমন? তোমরা যখন কোনো হাজী সাহেবান যাবে, তখন বলবে যে আমাদের জন্য পানি নিয়ে আসবে। আত্মীয় স্বজন কেউ যদি হজে যায়, ওমরা করতে যায়, তখন বলবে যে আমার জন্য একটু পানি নিয়ে আসবেন। তখন এই পানি চোখে দেওয়া, এই পানি চেহারায় দেওয়া, এই পানি পান করা, তাই না, সবকিছুর মধ্যে বরকত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনাকে অনেক অনেক জাযাকাল্লাহ। জি ফাতিহা জান্নাত, তুমি তো একটি প্রশ্ন করেছো, তুমি কি আরেকটি প্রশ্ন করতে চাও? জি, আমি একটি প্রশ্ন করতে চাই। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভালো মানুষ হতে আমাদের কি কি গুণাবলী থাকা দরকার? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের কাছে যেতে হবে, তাই না? আমরা জানি যে
স্বর্ণকারের কাছে মানুষ স্বর্ণের জন্য যায়, তাই না? স্বর্ণকারের কাছে গেলে যেমন, অথবা আতরওয়ালার কাছে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়। তুমি দেখবে কোন জায়গায় যদি আতর বিক্রি করে, অথবা সেন্ট বা পারফিউম, সুন্দর অ্যালকোহল মুক্ত যদি পারফিউম অথবা আতর যদি কেউ বিক্রি করে, দেখবা যে ওখানে কাছাকাছি গেলে এমনিতেই ঘ্রাণ পাওয়া যায়, তাই না? মানে তোমাকে না লাগালেও তুমি দেখবা যে মাশাআল্লাহ ওখান থেকে তুমি আসলে তোমার গা ঘ্রাণ হয়ে গেছে। তার মানে আতরের কাছে গেলে যেমন ঘ্রাণ পাওয়া যায়, আবার ঠিক যদি কেউ যদি ধরো আগুন যেখানে থাকে, আগুনের ভিতরে লোহা যেখানে পুড়ে ধরো সেখানে বটি বানায়, তাই না? নানান রকমের লোহা দিয়ে হাতিয়ার তৈরি করে, দা বটি এগুলো তৈরি করে। কেউ যদি ধরো ওখানে যদি ওই যে এরকম টেনে 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 আগুনটাকে জ্বালায়, তাই না? হাফর বলে ওইটাকে, হাফর। তো এইটার ভিতরে আবার লোহা গরম করে তারপরে এরপরে লোহাকে পিটানো হয়। তো লোহা পিটিয়ে নরম করে দা বটি বানায়। কোন মানুষ যদি ওই লোহার মানে কর্মকারের কাছে, কামারের কাছে যদি কেউ যদি গিয়ে বসে, তাহলে সে না চাইলেও কিন্তু কি হবে, তার গায়ের মধ্যে একটা আগুনের ফুলকি এসে পড়তে পারে, এবং ওই ধোঁয়ার গন্ধ তার গা থেকে বের হবে। এই জন্য ভালো হতে হলে ভালো মানুষের কাছে থাকতে হবে, ভালো হতে হলে ভালো মানুষের সোহবত নিতে হবে, সান্নিধ্যে থাকতে হবে। আর ভালো হওয়ার জন্য আমাদেরকে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস, এবং ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এটাকে আমাদেরকে ধারণ করার চেষ্টা করতে হবে আস্তে আস্তে করে। আর এই জীবন বিধান যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। আর এটাকে প্র্যাকটিস করার জন্য আমাদেরকে সত্যিকারে আল্লাহওয়ালা, নেককার, চরিত্রবান, আখলাক সম্পন্ন মানুষের কাছে যেতে হবে। আরেকটি বিষয় তোমাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বোত্তম মডেল হিসাবে। আমাদের জীবনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ কোনো মডেল নাই। আমার নবী হলেন শ্রেষ্ঠ মডেল। তিনি উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কাজে আমরা যদি সত্যিকারে ভালো মানুষ হতে চাই, আমরা যদি উত্তম আদর্শ আমরা যদি গ্রহণ করতে চাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতেই হবে। আমাদেরকে রাসূলের আদর্শের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি ভালো মানুষ যদি হতে চাই, ভালো মুসলিম যদি হতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি ইসলামকে চর্চা করেছেন, কিভাবে তিনি নিজে ইসলামকে প্র্যাকটিস করেছেন, নবীজি কিভাবে খেতেন আমি সেভাবে খাবো, নবীজি কিভাবে ঘুমাতেন আমি সেভাবে ঘুমাবো, নবীজি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন আমি সেভাবে তেলাওয়াত করবো, নবীজি কিভাবে সালাত আদায় করতেন আমি সেভাবে সালাত আদায় করবো, নবীজি কিভাবে জিকির করতেন আমি সেভাবে জিকির করব, নবীজি কিভাবে ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন আমি সেভাবে করব, নবীজি ইসলাম কিভাবে পরোপকার করতেন, তাই না? নবীজি কিভাবে প্রতিবেশীদের অধিকার আদায় করতেন, হক আদায় করতেন। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, তার ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, তার রাজনীতি, তার যুদ্ধনীতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই হলো আমাদের জন্য মডেল। অতএব আমি যদি ভালো মানুষ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, তাকে গ্রহণ করা ছাড়া, তাকে নেতা মানা ছাড়া আমি ভালো মানুষ হতে পারবো না। এই জন্য আমরা যদি ভালো মানুষ হতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা একমাত্র নেতা মানবো, তাকে নবী হিসেবে মানবো, তার আদর্শকে আমরা গ্রহণ করব, তার চাল চরণে, তাই না, ব্যবহারে, আচার ব্যবহারের সকল দিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি আমাদেরকে রেখে গিয়েছেন যে আদর্শগুলো, সেটা আমরা অনুসরণ করলেই ইনশাআল্লাহ তাআলা আমরা ভালো মানুষ হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উম্মত হিসাবে এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমাদের সবাইকে কবুল করুন, আমিন। জি শায়েখ, আপনাকে অনেক অনেক শুকরিয়া ও জাযাকাল্লাহ আমাদেরকে প্রশ্নটি এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শায়েখ, আমরা কি তাহলে আজকে এখানে বিদায় নিতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে আমরা শায়েখের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর জেনে নিলাম। শায়েখ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। মাশাআল্লাহ, তোমাদের সবাইকে অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। তোমরা কষ্ট করে এখানে সবাই উপস্থিত হয়েছো আজকের অনুষ্ঠানে, কিডস ক্রিয়েশনের এই পর্দায়। আমি সবাইকে ধন্যবাদ জানাই, কিডস ক্রিয়েশনকে ধন্যবাদ জানাই, যারা আমাদের শিশুদের জন্য, তাদের মনোবিকাশের জন্য, তাদের জ্ঞান চর্চার জন্য, এবং তারা যাতে সত্যিকারে ভালো মানুষ হতে পারে, আদর্শ নাগরিক হতে পারে, আগামীর কল্যাণ রাষ্ট্র, আগামীর সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিশুরা যেন ভালো ভূমিকা পালন করতে পারে, সেই জন্য কিডস ক্রিয়েশন যে চমৎকার আয়োজন করে চলছে, আলহামদুলিল্লাহ, আমি সেই জন্য কিডস ক্রিয়েশনকে ধন্যবাদ জানাই। কিডস ক্রিয়েশনের পর্দার সামনে এবং পর্দার অন্তরালে যারা কাজ করছেন,
আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জি, আমাদের সময় আজকে ফুরিয়ে এলেও দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates